তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়ানাস্তাগফিরুহ, তার কাছে একমাত্র আমরা ক্ষমা প্রার্থনা করছি। ওয়ানাস্তাহদি, তার কাছে একমাত্র আমরা হেদায়েত চাই। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি, সর্বোত্তম হিদায়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের পথ এবং তার পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাদেরকে পাঠিয়েছেন, এবং এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এলিমেন্টস আমাদের জন্য দিয়েছেন যাতে তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন, যে কোনো কিছু দিয়ে, মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', খিদা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের কমতি দিয়ে, ওয়াল আনফুস, তোমাদের নিজেদের মধ্য থেকে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াস সামারাত, ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও যারা সওয়াবের বান্দা আছে তাদেরকে। এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে কোনো মুসিবত পতিত হয় তখন তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন। আমরা আমাদের আলোচনার প্রথম অংশে আলোচনা করব মুমিনের জীবনে পরীক্ষা কেন আসে, কিভাবে আসে, এবং শেষ অংশে আমরা আলোচনা করব একজন পরীক্ষিত মুমিন সে যখন পরীক্ষার সম্মুখীন হয় তখন সে কিভাবে এই পরীক্ষার মধ্যে সে পরীক্ষা দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি ধারণা সে রাখবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আমিন। এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এখন আমরা যে সূরা বাকারার যে আয়াতটা পড়েছি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব যে কোনো কিছু দিয়ে, মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আমাদের জীবনে অনেক ভয় আছে, ব্যবসায় লস করার ভয়, সন্তান হারানোর ভয়, নিজের জীবন চলে যাওয়ার ভয়। যেমন আপনি যদি এখন রাস্তায় বের হন, ডাকাতি হওয়ার ভয় আছে, ছিনতাই হওয়ার ভয় আছে, তাই না? কত ধরনের ভয় আছে আমাদের জীবনে, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। মিনাল খাউফ ওয়াল জু', খিদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়াল আনফুস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদের মধ্যেও পরীক্ষা করতে পারেন।
দুশ্চিন্তা, উৎকণ্ঠা, অথবা আমাদের যেগুলো আমরা বলি যে স্যাডনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, যত ধরনের বিষয় আছে এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এরপর ওয়াসসামারাত, ফসল ফলাদির ক্ষয়ক্ষতি। একজন কৃষক সে যখন অনেক পরিশ্রম করে, আপনি দেখবেন সে একটা ফসলকে প্রথমে পরিষ্কার করে, এরপরে সেখানে বীজ দেয়, এরপর অনেক দিন পরিচর্যার পরে আস্তে করে ফসল আসে। তো সেটা যদি হঠাৎ ধ্বংস হয়ে যায়, এটা এর চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না। এরকম ক্ষতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন বলেছেন? পরীক্ষা করবেন। এত কিছু মেনশন করার পর আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সওয়াবের বান্দা। এবং এদের একটা গুণ আল্লাহ এরপরে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর, তারা বলে আমরা নিশ্চয়ই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন। আল্লাহ এরপর তাদের জন্য একটা সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপর সালাওয়াত। দেখেন, আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তাহলে সালাওয়াত কাদের উপরেও আসে? একটা তো নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাওয়াত পাঠায়, মালাইকারা সালাওয়াত তার জন্য দোয়া করে। তো যারা এরকম বিপদ আপদ, কষ্ট, দুঃখের মধ্যে সওয়াবের হতে পারবে, তাদের উপরেও কি আসবে? সালাওয়াত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে সালাওয়াত আসবে। ওয়া রাহমা, এবং তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আসবে? রহমাও আসবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে তারা যারা রাইটলি গাইডেড, আল্লাহ তাদেরকে রাইটলি গাইড করেছেন। এই জন্যই তারা বলতে পারছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই জন্যই তারা সওয়াবের বান্দা হতে পারছে, যারা আসলে অলরেডি গাইডেড একজন মানুষ হতে পেরেছে। এজন্য আমরা নিজেদেরকে একটু চিন্তা করে দেখবো যে কোনো বিপদ আপদ, কষ্ট, দুঃখে আমি কি সাথে সাথে বলতে পারি কিনা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই বিপদ আসুক না কেন, আমি কি সাথে সাথে এটা বলতে পারি কিনা? যদি আমি বলতে পারি, তার মানে বোঝা যাচ্ছে যে আমি গাইডেন্সের উপর আছি। যদি আমার মধ্যে হা হুতাশ বেশি থাকে, আমি যদি এটা কেন হইলো, ওইটা কেন হইলো, এরকম করলে এরকম হইতো, যদি এরকম হয়ে থাকে, তাহলে বোঝা যাচ্ছে আমার মধ্যে গাইডেন্সের কি আছে? কমতি আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সঠিক অর্থে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করেছে, আহাসিবান নাস আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এতটুকু বললে তাদের ছেড়ে দেওয়া হবে, মানুষ কি এরকম মনে করেছে? ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কি তারা মনে করে নিয়েছে? তার মানে কি আল্লাহ অবশ্যই অবশ্যই কি করবেন? পরীক্ষা করবেনই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এভাবে বলেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শার, খারাপ দিয়ে, ওয়াল খাইর, কি দিয়ে? কল্যাণ দিয়েও আমি কি করব? পরীক্ষা করব। এই জন্য কারো কারো জন্য কল্যাণটাও তার কি হতে পারে? পরীক্ষা হতে পারে। ইন্না আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম ফিতনাতুল লাকুম, নিশ্চয়ই তোমাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি তোমাদের জন্য কি? পরীক্ষা। তাহলে এগুলো আমাদের সবগুলো কি? পরীক্ষা। কেন এটা আমাদের জন্য পরীক্ষা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়া আরাদনাল আমানাতা আলা আহলিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতটা আকাশবাসীর উপরে দিয়েছেন, জমিনবাসীর উপরে দিয়েছেন, এবং ওয়াল জিবাল, পাহাড়ের উপরে দিতে চেয়েছেন। ফাআবাইনা আইয়াহমিলনাহা, সবাই এটাকে কি করেছে? ডিনাই করেছে, যে আল্লাহ এই পরীক্ষা আমরা দিতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ এই পরীক্ষার দায়িত্ব নিয়েছে, যে না আমরা দিব, টেস্ট আমরা দিব, এটা মানুষ চেয়ে নিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে জালিম এবং তারা হচ্ছে জাহেল, অজ্ঞ। যাই হোক, তো আমরা তো পরীক্ষা দিব বলে আসছি। ওই যে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমরা কি বলেছিলাম? বালা শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব, আমরা মেনেও নিচ্ছি। তো মেনে নেওয়ার পরে এখানে এসে আমরা যখন
এই দুনিয়ার চাকচিক্য যখন দেখেছি তখন আমরা ভুলে যাই যে আমার একজন রব আছে, তার কাছে আমার প্রত্যাবর্তন আছে, তার কাছে আমি ফিরে যাব। এই জিনিসটা আমরা ভুলে যাই। এই জন্য পৃথিবীস্থ অনেক কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাট্রাকটিভ করেছেন, আকর্ষণীয় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে কি বলছেন? ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, নিশ্চয়ই আমি পৃথিবীস্থ যত কিছু দিয়েছি সবগুলোকে আমি করেছি আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, দেখলে পেতে মন চায়। কেন? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কর্মে কে উত্তম। এই যে আমাদের লাইফ স্প্যান, আমাদের যে লাইফ টাইম আছে, এই দুনিয়ার জীবন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন বলেন তো? পরীক্ষা করবেন। এটা পরীক্ষার জন্য এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নিশ্চয়ই আমি এই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যাতে এই দুইয়ের মাঝখানে আল্লাহ দেখতে পারেন যে তোমাদের মধ্যে কর্মে কি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নবীদের জীবনগুলো দেখি, আপনি দেখবেন যে যে কোনো মানুষকে অন্য মানুষ দেখে মনে করে যে এই মনে হয় সুখে আছে। যে ব্যক্তির সন্তান নাই, সে সন্তান আছে এমন ব্যক্তিকে দেখে ভাবতে থাকে যে আল্লাহ তো ওকে সন্তান দিয়েছে, কতই না সুখী সেই মানুষটা, এভাবে ভাবতে থাকে। আর যে মানুষটা সন্তান পেয়ে বসে আছে, তার বাচ্চা যদি একটু দুষ্টামি বেশি করে, কথা শুনে না, অবাধ্য সন্তান হয়, তখন সে বলতে থাকে যে সন্তান হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। তো এই জন্য পৃথিবীতে আপনি দেখবেন যে প্রত্যেকে, আবার মনে করেন যার টাকা নাই, সে একজন মানে টাকাওয়ালা মানুষকে দেখে ভাবতে পারে যে সে কত সুখে আছে, যা চায় সে তাই কিনতে পারে, যেখানে চায় সেখানে ঘুরতে যেতে পারে, তাই না? ওর কাছে অনেক টাকা আছে। কিন্তু ওই টাকাওয়ালা মানুষের হয়তো কোনো রোগ আছে, হয়তো এমন কোনো দুঃখ আছে যেটা আসলে ওই টাকা নাই, ওই মানুষটার নাই। তো প্রত্যেকের জীবনেই কিছু না কিছু কি আছে, কমতি আছে, কিছু আফসোস আছে, কিছু দুঃখ বেদনা, এগুলো থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা ফিতরতের উপরে সৃষ্টি করেছেন। এবং মনে রাখবেন, সে হোক আলিম, সে হোক সাধারণ মানুষ, সে হোক পয়সাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ কিংবা গরিব, যে ধরনের মানুষই হোক না কেন, হোক সে সুস্থ কিংবা অসুস্থ, যে ধরনের মানুষই হোক না কেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো কষ্ট, দুঃখ এগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। আপনি দেখবেন কোনো কিছু কনস্ট্যান্ট থাকে না। আপনার সুখ, এটাও কনস্ট্যান্ট না, মানে একদম সুখী সারা জীবন একটানা চলছে এরকম থাকবে না। আবার দুঃখ আপনি দেখবেন যে এটাও কি না, কনস্ট্যান্ট থাকে না। এখানে এটার মধ্যে আবার কি হয়, মানে এটা ভ্যারি করে, তাই না? তো যাই হোক, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবাই সাক্ষাৎ করতে পারবে না। সবার সাক্ষাৎ পাওয়া মানে সবার আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া এটা সম্ভব না। এটা একমাত্র সেই ব্যক্তিরাই পেতে পারে যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ওই একনিষ্ঠ বান্দাদের মধ্যে যাতে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করেন সেই দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। মানুষ সকলকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন, ডেকে বলছেন, ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তুমি কষ্টকারী, কাদহান, তুমি কষ্ট করে যাবে, ফামুলাকিহ, এরপর তুমি তার সাথে মিলিত হতে পারবে। তার মানে আল্লাহর সাথে এরপর আমি মিলিত হতে পারবো। এখন এই কষ্ট দুঃখ যাই আসুক না কেন, আমাদেরকে বুঝতে হবে দিস ইজ পার্ট অফ আওয়ার টেস্ট। এটা আমার টেস্টের অংশ, এটাকে কেউ স্কিপ করতে পারবে না। কারো আপনি দেখবেন যে কোনো বিষয় আপনার কাছে যখন চলে আসে, আপনি এটাকে মানে অনেক কিছু আমরা চাই না, কিন্তু তারপরে চলে আসে। কেউ চায় না তার জ্বর হোক, কিন্তু তার জ্বর আসে। কেউ চায় না তার একটা ফোড়া হোক, কিন্তু ফোড়াটা উঠে যায়। এখন যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ যখনই আসে, ইউ ক্যান ডিল দিস ইন ওয়ান অফ টু ওয়েজ। আপনি দুইভাবে একভাবে এটার সাথে ডিল করতে পারেন। এক, আপনি এবার আফসোস করা শুরু করলেন, কেন আমার জ্বর আসলো, জ্বরটা না হইলেই ভালো ছিল, ফোড়াটা কেন এখানে আসলো, কেন কষ্ট দিচ্ছে আমাকে। এইভাবে আপনি আফসোস হা হুতাশ করতেই থাকবেন। অথবা মনে করেন যে ব্যবসায় লস হয়েছে, কেন আমার ব্যবসায় লস হলো, ওর সাথে যদি ডিলিংসটা না করতাম, নানা কথা আপনার মাথার মধ্যে আপনার ঘুরতে আছে। অথবা মনে করেন যে আপনার সন্তান কথা শুনে না, এখন আপনি সন্তান নিয়ে আফসোস করছেন, সন্তান কেন কথা শুনে না, ওরা এত সুন্দর করে বড় করলাম, এত কষ্ট করলাম ওর জন্য, তারপরেও শুনে না, কথা শুনে না। এই চিন্তা করতে 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 আপনি
হা হতাশ করে কান্না করে শেষ করে ফেলতে পারেন নিজেকে। দ্য সেকেন্ড ওয়ে অফ ডিলিং এনি ফিতনা, আপনার জীবনের পরীক্ষাকে আপনি আরেকটা ওয়েতে ডিল করতে পারেন, সেটা হচ্ছে কানেক্ট ইউর সেলফ টু ইউর ক্রিয়েটর। আপনার রবের সাথে আপনি কানেক্ট হয়ে, আপনি যখন জানবেন যে এটা আমার রবের ইচ্ছা, এটার মতো শান্তি প্রশান্তি। এই জন্য দেখবেন কিছু মানুষকে দেখে মনে হবে যে কিরে, এতে তো পরীক্ষা দিতে 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 শেষ, মানে এর লাইফে এত কষ্ট, এত দুঃখ, এত পরীক্ষা, কিন্তু এই মানুষটা হাসে যখন মন থেকে হাসে। এর অন্তরের যে সুখ আছে সেই সুখ কেউ কেড়ে নেওয়ার মতো নাই, কারণ সে অলরেডি কার সাথে কানেক্ট হয়ে গেছে বলেন তো? আল্লাহর সাথে কানেক্ট হয়েছে। এই যে আজকে যে আয়াতটা বলে আমরা শুরু করলাম, তারা কি বলতে পারে? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর। আপনি দেখেন আপনার দুনিয়ার জীবন পুরাটাই আমাদের জন্য ইবাদত, পুরাটাই আমাদের জন্য পরীক্ষার একটা অংশ। আমি ইবাদত করছি কিনা, নাকি অন্য কারো ইবাদত করছি। মানুষ হয় আল্লাহর ইবাদত করে, নয়তো সে প্রবৃত্তির ইবাদত করে, নয়তো সে শয়তানের ইবাদত করে। আমরা দুই ভাগে ভাগ করি, হয় শয়তানের ইবাদত করে আসলে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আসলে, অথবা সে আল্লাহর বান্দা হয়। দুই ভাগে আমরা যদি ভাগ করি, আল্লাহর বান্দা যারা, তারা প্রত্যেক অবস্থায় জানে যে আমার কাছে যতটুকুই আছে আমি কি সেটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যখন আমি আপনি এভাবে চিন্তা করতে শিখবো, মনে করেন আপনার মা বাবাকে দেখা ফরজ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আল্লাহর ইবাদত করছেন এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক করছেন না, এবং আপনার মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে? সদাচরণের সাথে, সুন্দর ব্যবহারের সাথে। হাত্তা আপনার মা বাবা যদি আপনাকে শিরিক করতে বাধ্য করে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তারা তোমাকে বাধ্য করে আমার সাথে শিরিক করতে যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তাদেরকে মানবে না, ওই কথাটা মানবে না, শিরিকের কথাটা, কিন্তু ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তাদের সাথে দুনিয়ার জীবনে ভালোভাবে সদাচরণ করে বসবাস করবে। কার ব্যাপারে বলা হচ্ছে? যে শিরিক করতে, যে মা বাবা শিরিক করতে বাধ্য করে। জাহাদা ইউজাহিদু মানে কি বলেন তো? জিহাদান, যুদ্ধ করতেছে, মারতেছে মনে করেন। এইরকম মা বাবার সাথেও সদাচরণ করতে বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা আমার উপর দায়িত্ব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এভাবে বলেছেন, ইন্নাদ দুনিয়া, নিশ্চয় দুনিয়া হচ্ছে হুলওয়াতুন খাদিরা, সুমিষ্ট সবুজ এরকম একটা জায়গা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ওয়া ইয়ানজুরু কাইফা তা'মালুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন এবং তিনি দেখবেন যে তোমরা কিভাবে আমল করছো। তো আল্লাহ আমাকে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটার একটা দায়িত্ব দিয়েছেন। এখন মনে করেন আপনি আপনার মা বাবার জন্য কষ্ট করে কামাই করে আনছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, আপনি তারা যেটা বলে সেটাতে আপনি কখনো ওয়ালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ যেভাবে বলেছেন যে উফ শব্দটাও তাদের সাথে করো না, আপনি সেটা করলেন না, কখনো করেন নাই, আপনি উফ শব্দও করেন না, আপনার মা বাবা যা বলে আপনি তাই করছেন। তারপরেও দেখা যাচ্ছে আপনার আম্মু আপনাকে কষ্ট দিচ্ছে, হতে পারে না? আপনার আব্বু হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে, অথবা আপনার ওয়াইফের সাথে হয়তো কোনো ভেজাল করছে, লবণ কেন হয় নাই, মশলা কেন ওরকম, নানা কথা নিয়ে দেখা যাচ্ছে বোনদেরকে বোঝাচ্ছে। এখন আপনি এই পরীক্ষাকেও আবার দুইভাবে ডিল করতে পারেন। এক, আফসোস করে করে যে হায় আমার মার জন্য এত কিছু করলাম, তারপর আমার মাটা আমার বিরুদ্ধেই গেল। আর সেকেন্ড ওয়ে কি? সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, ওনার জবাবটা উনি দিবেন, আমার দায়িত্ব থেকে আমি কখনো মুক্ত নই, আমার জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। এই জন্য আমি একটা কটু কথাও আমার মায়ের বিরুদ্ধে বলবো না, আল্লাহ তোমার জন্য আমি সবর করে আছি। সুবহানাল্লাহ। এভাবে যখন মানুষ প্রত্যেকটা কথা কাজ, আবার ধরেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনার বোনকে আপনি মনে করেন যে অনেক সাহায্য করলেন, আপনার ভাইকে আপনি মনে করেন অনেক সাহায্য করলেন, টাকা পয়সা দিয়ে হোক, পরিশ্রম করে হোক, তাদের জন্য অনেক পরিশ্রম আপনি করেছেন, অনেক সাহায্য করেছেন। ওই ভাই বোন দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অন্যকে বদনাম করে,
এটাকে আপনি কয়ভাবে ডিল করতে পারবেন? দুইভাবে। এক, হা উতাস করে আপনিও শত্রুতামি করবেন, সম্পর্ক ছিন্ন করবেন এভাবে। আর দ্বিতীয় ওয়ে কি? সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন, আমি সম্পর্কে ছিন্ন করব না, এবং আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কারণ তার জন্য সে মাসউলুন আন রাইয়াতি, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর আমি আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব। তার জন্য আমি আমার আখিরাত হারাবো। এই জন্য মানুষ, তারা বড় বোকা, মানুষ অন্যের জন্য নিজের আখিরাত হারায়। এই জন্য যারা গীবত করে, আমি তাদের জন্য আমার নিজেরই মাঝে মাঝে খারাপ লাগে যে বেচারা এত বোকার বোকা, এত কষ্ট করে সালাত পড়ে, এত কষ্ট করে যাকাত দেয়, এত কষ্ট করে সে সিয়াম করে, রোজা রাখে, মনে করেন যে তাহাজ্জুদ পড়ে, দান করে, এত কষ্টের আমল সে এমন কাউকে দিয়ে দেয় যাকে সে পছন্দ করে না। বুঝতে পেরেছি কিনা? মানুষ গীবত কার করে বলেন তো? যাকে পছন্দ করে তার করে। মনে করেন যে আপনি আমাকে খুব ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, আপনি আমার গীবত করবেন কখন? তো গীবত কার করে মানুষ? মনে করেন আপনি আমাকে খুব অপছন্দ করেন, আপনি আমার গীবতই করবেন। তো বেচারা ওই গীবত করে কি করতেছে? আসলে তার কিছু নেই, কামল আমাকে দিয়ে দিচ্ছে, কারণ সে আমার হক নষ্ট করতেছে। কিয়ামতের দিন তো আর দিনার দিরহাম থাকবে না, তো নেই কামল দিয়ে কি করতে হবে? বিনিময় দিতে হবে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মার মধ্যে নিঃস্ব ব্যক্তি কিয়ামতের দিন এমন ভাবে আসবে, অনেক সালাত, অনেক সিয়াম, অনেক যাকাত নিয়ে আসবে। ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। পাশা কথা বলেছেন যে সে হয়তো কাউকে মেরেছে, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে গালি দিয়েছে, হ্যাঁ, কারো রক্ত ঝরিয়েছে, কারো সম্পদ সে ভক্ষণ করেছে। তো এগুলো মানুষের হক নষ্ট না? তো গীবত করলেও কি হয়? আসলে মানুষের হক নষ্ট হয়। তো এই হক নষ্ট করার কি হবে? তার সকল নেক আমল নিয়ে ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে যাদের সে হক নষ্ট করেছিল। এমনকি ইনফানিয়াত হাসানাতুহু, ওই ব্যক্তির যদি হাসানাত, সৎ কাজগুলো শেষ হয়ে যায়, তখন কি হবে? উখিযা মিন খাতায়াহুম, তাদের সবার, যাদের হক এখনো বাকি রয়ে গেছে, এদের সবার গুনাহগুলোকে নেওয়া হবে। সুম্মা তুরিহা আলাইহি, তার উপরে এই গুনাহগুলোকে ছুঁড়ে ফেলা হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর ওই ব্যক্তিকে জাহান্নামে অপমান অপদস্থ করে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই জন্য যে কথাটা বলছিলাম, জীবনের প্রতিটা মুহূর্ত আমার জন্য পরীক্ষা, আর প্রতিটা জায়গা আমার জন্য কি? দায়িত্ব। মানে আমার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাকে দিয়েছেন। যেমন আপনি মনে করেন আপনার স্ত্রীর জন্য বাজার করা আপনার উপর ফরজ। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর রাজুলু মাসউলুন ফি আহলি বাইতিহি, একজন ব্যক্তি সে তার অধীনস্থ পরিবারের যে সদস্যরা আছে এদের জন্য সে প্রশ্নবিদ্ধ হবে, তাকে প্রশ্ন করা হবে তার পরিবারের সম্পর্কে। এখন পরিবারের দায়িত্ব দিয়েছেন কে? আসলে আল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সংসারের যে মহিলারা আছে তাদের দায়িত্ব। এখন আপনি ইনকাম করে আসছেন, আপনি কষ্ট করে, মনে করেন যে ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, যে বিষয়টা হোক না কেন, আপনি কষ্ট করে কামাই করে আনছেন। সেখানে দেখা যাচ্ছে আপনার বউ আপনার হয়তো কথা শুনছে না, কোনো সময় কখনো কখনো খারাপ ব্যবহার করে ফেলতে পারে, কিন্তু আপনি তাকে কি একদম বেধরম, দেখেন না কিছু মানুষ বেধরম মারপিট করে, বউ পিটায়, এরকম মানুষ আছে না? তারপর মনে করেন যে অত্যাচার করে, খাবার দেয়া বন্ধ, রুমে বন্ধ করে রাখছে, বাথরুমে বন্ধ করে রাখছে, এরকমও হয় অনেক সময়। সাধারণ লবণের জন্য দেখবেন যে কিছু আছে যারা আসলে পুরুষ না, আমরা বলবো যে কাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কখনো পাবেন না যে তিনিই তার স্ত্রীদেরকে প্রহার করেছেন। যদিও আদব শিক্ষার জন্য কিছু কিছু হাদিসে পাওয়া যায়, কিন্তু সেটাও বলেছেন যে মানে এটার কোনো আঘাতের চিহ্ন যাতে বসতে না পারে, মানে জাস্ট অপমান করার জন্য, মানে এরকম হয় না কেন করছো এটা, মানে একটু এই তাকে অপমান করার জন্য। একটা মিসওয়াকের আলমরা বলেছেন যে একটা মিসওয়াক দিয়ে একটু মানে স্পর্শ করে এভাবে যে বলে যে কেন এটা করলে, মানে রাগ প্রদর্শনের জন্য, সর্বোচ্চ এতটুকু করা যেতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি দেখেন কখনোই তিনি কোনো স্ত্রীকে মারধর করেননি, গালাগালি করেননি, তিনি তো কখনো গালিই দিতেন না। যাই হোক, সুবহানাল্লাহ। তাহলে তার ব্যবহার কেমন ছিল স্ত্রীদের প্রতি? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্ভবত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পাঠালেন, বা অন্য কোনো স্ত্রী, আমার আসলে এখন মনে পড়ছে না। তো খাবারের বাটিটা এভাবে যখন আনছে, কাউকে দিয়ে পাঠিয়েছেন আর কি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পর্দার আড়াল থেকে ওই যে খাবারের বাটিটা এভাবে করে উল্টে দিলেন আর কি। সাহাবারা কিন্তু বসা আছে, সাহাবাদের সামনেই এই খাবারের বাটি উল্টে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, মনে করেন আপনি আপনার ড্রয়িং রুমে বসে আছেন, তো আপনার বাসায় কেউ একজন এরকম খাবার পাঠিয়েছে, আপনার ওয়াইফ সবার সামনে পর্দার আড়াল থেকেই, মানে সবার সামনে এসে এটা কি করলো, খাবারটাকে উল্টে দিল। এবার চিন্তা করে দেখেন আপনি কি হয়ে যাবেন বলেন তো? অ্যাংরি ইয়াং ম্যান, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখবেন, তিনি কি বলেছেন? হয়তো তোমাদের মায়ের আজকে একটু মন খারাপ, এটা বলে নিজেই ওই বাটি ছ খাবার কি করলেন, খাবারগুলোকে একত্রিত করে তিনি ভিতরে নিয়ে গেলেন, কোনো টু শব্দ করার নাই। আর আমরা তো ওই জায়গায় ঝগড়া শুরু করে দিব, মানে কি খারাপের খারাপ, তুমি কি শুরু করেছো, কি পেয়েছো তুমি, নানা কথা আমরা বলবো। কিন্তু স্ত্রীকে আমার দায়িত্বে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো দিয়েছেন, তাই না? স্ত্রী, আমি বিয়ে আল্লাহর কালিমা পড়ে, এমনকি বিদায় হজের ভাষণও যদি আপনারা খেয়াল করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাজ্জাতুল বিদার যে হাদিসটা আছে সহিহ মুসলিমের, ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায়ী ভাষণ দিয়েছেন হজের সময়, সেখানেও তিনি বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি মেয়েদের ব্যাপারে, তোমাদের অধীনস্থ মানে স্ত্রীদের ব্যাপারে আমি ওসিয়ত করছি, তোমরা তাদের লজ্জাস্থানকে আল্লাহর কালিমা দ্বারা হালাল করে নিয়েছো, তারা তোমাদের অধীনস্থ, তোমরা তাদেরকে খাওয়াবে এবং পড়াবে। তাহলে এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন না? এখন মনে করেন যে আপনি এত কষ্ট করে আনলেন, তারপরে স্ত্রীর কথা শুনছেন না, এখন আপনি এটাকেও আবার ডিল করতে পারবেন দুইভাবে। হা উতাস করলেন, কি মেয়ে বিয়ে করলাম, এটা জীবনটা শেষ, হ্যাঁ? অথবা আপনি ভাবতে পারেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, আমি যদি সবর করি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিবেন। আপনি দেখবেন যে খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতটা বলে অনেকে বলে যে খারাপ মানুষ, খারাপ পুরুষ খারাপ মহিলাদের জন্য, মহিলাদেরকে বিয়ে করবে। এটা তাফসীর কি আমরা আসলে কখনো দেখেছি? এটা কি এটাই মিন করেছে? বরঞ্চ তাফসীরের মধ্যে আরেকটা কথাও পাওয়া যায় যে খারাপ লোকের কথা খারাপদের জন্য, মানে খারাপ পুরুষ এবং খারাপ মহিলাদের যে কথাগুলো আছে সেগুলো খারাপদের জন্য, আর ভালো পুরুষ এবং ভালো মহিলাদের কথাগুলো ভালো মহিলাদের জন্য, ভালো পুরুষ বা ভালো মহিলাদের জন্য। তার মানে তাদের কথার কথা এখানে বুঝিয়েছে, এটাও তাফসীরের মধ্যে আসছে। কিন্তু আমরা এটা গ্রহণ না করে আমরা কোথায় নিয়ে যাই এটা, কারো মনে করেন যে স্ত্রী খারাপ, তাহলে বলেছি বেটাও মনে হয় খারাপ। আবার কারো মনে করেন যে স্বামী খারাপ, তখন আমরা বলেছি মনে হয় বেটিও খারাপ, নাহলে ওর কাছে এটা কেন পড়লো, এরকম আমরা চিন্তা করি কিন্তু, তাই না? এবার আপনাদের একটু বিশ্বাসটা ভাঙিয়ে দিই। আপনারা আসিয়া রাদিয়াল্লাহু আনহা চিনেন কিনা? কার স্ত্রী ছিলেন বলেন তো? তো ভালো মানুষ ছিল, তো আল্লাহওয়ালা মানুষ ছিল। কিরকম ছিল? আল্লাহ বিরোধী একজন মানুষ। এমনকি মুসা আলাইহিস সালাম যখন তাকে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে বললেন, সে বলে রব আবার কি, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমার উপরে আবার রব আছে নাকি? তো এমন খারাপ মানুষের ঘরে স্ত্রীকে বলেন তো? আসিয়া আলাইহিস সালাম। এমনকি এত পছন্দের আসিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কি দোয়া দেখেছেন? হে রব, আপনার কাছে, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানান। আল্লাহ এত পছন্দ করেছেন এই দোয়াটাকে, তিনি এটা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তার স্বামীকে, এমন সৎ একজন স্ত্রী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 জন নারী যারা নবীদের সমপরিমাণ, যদি মানে তার পরিপূর্ণতা পেয়েছে নবীদের মতো, মানে এত মর্যাদায় তারা অধিষ্ঠ হয়েছে, সে 4 জন নারীর মধ্যে একজনকে আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ভালো নারীর ঘরে কি আছে? জালিম এবং খারাপ স্বামী। আবার লূত আলাইহিস সালামকে চিনেন কিনা? খারাপ মানুষ ছিলেন? কে ছিলেন বলেন তো? নবী ছিলেন না, আল্লাহর প্রিয় বান্দা। তার স্ত্রী সমকামিতাকে সাপোর্ট করেছিলেন, তাই না?
এটাকে মানে সে নিজে না করলেও এটাকে সে খারাপ মনে করতো না, এবং আল্লাহ বিরোধী কাজটাকে সে সাপোর্ট করেছিল। এবং এই যে সে তখন মানে গুনাহগার ছিল, অবাধ্য ছিল, তাহলে কি বোঝা যাচ্ছে? খারাপ পুরুষ খারাপ নারীর জন্য এখান থেকে আসলে বোঝা যায়। তো এই জন্য বুঝতে হবে যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য পরীক্ষা আসলে। আবার দেখেন, আমরা অনেক সময় মনে করি যে সন্তান মনে হয় খারাপ হলে মনে হয় বাবা মাও খারাপ। আপনারা নূহ আলাইহিস সালামকে চিনেন কিনা? কে ছিলেন বলেন তো? নবী ছিলেন। এখন ওনার ছেলে কি আল্লাহ বিরুদ্ধে ছিল নাকি অনুগত ছিল? বিরোধী ছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে কি করতে পারেন? পরীক্ষা করতে পারেন। দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য এই জন্য পরীক্ষা। ওই যে ওয়ানাবলুকুম বিশার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব খারাপ দিয়ে, ওয়াল খাইর, কল্যাণটাকে পরে বলছেন, মানে খারাপ আগে বলছে, তারপর ওয়াল খাইর, কল্যাণ দিয়ে পরীক্ষা করবেন। ফিতনা শুরু। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এখন এখান থেকে বুঝে নিলাম আসলে মুমিনের জীবনে পরীক্ষা কেন আসে, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে এগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। এরপর তিনি দেখবেন যে আমরা আসলে কি আমল করছি, এটার উপর আমরা কিভাবে আমল করছি সেটা দেখবেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ কাদের উপরে গিয়েছে বলতে পারেন? নবীদের উপরে। নবীদের উপরে সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ এগুলো গিয়েছে, এবং ওনাদের মতো কষ্ট দুঃখ আর কারো কাছে এভাবে আসেনি। আপনি কোনো একজন নবীর জীবনী, কোনো রসুলের জীবনী এমন পাবেন না খুব স্মুথ গিয়েছে, যে একদম সুন্দর জান্নাতের বাগানের মধ্যে বসে আছে, এরকম টাইপের কোনোদিন হবে না। সবার জীবনে দেখবেন যে কোনো না কোনো পরীক্ষা তারা দিয়েছেন। হাদিসের মধ্যে এভাবে এসছে, যেটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবী এসে জিজ্ঞেস করছেন, আইয়ুন নাসি আশাদ্দুল বালা, কোন মানুষের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ এগুলো যায়, বালা মুসিবত কার উপরে যায় সবচেয়ে বেশি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায় কাদের উপরে? নবীদের উপরে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর তাদের সমতুল্য যারা আছে, অর্থাৎ মর্যাদার দিক থেকে যারা আপার গ্রেডে আছে তাদের উপরেও যায় বিপদ আপদ কষ্ট দুঃখ বেশি। এর পরবর্তী পর্যায়ে যারা আছে তাদের উপরেও এভাবে কষ্ট দুঃখ বিপদ আপদ যেতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, আই আলা কদরি দীনিহি, একজন ব্যক্তিকে তার দিনের পর্যায়ে অর্থাৎ দিনের লেভেল অনুযায়ী কি করা হয়? পরীক্ষা করা হয়। ইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দা বালাউহু, যদি তার দিন পালন সঠিক শুদ্ধ হয়ে থাকে তাহলে তার বিপদ আপদ কষ্ট দুঃখ বালা মুসিবত কঠিন থেকে কঠিনতর হয়। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান, আর তার দিন পালনে যদি নড়বড়ে থাকে, ঠিকভাবে দিন পালন না করে, ইবতুলিয়া আলা কদরি দীনিহি, তাহলে তার লেভেল অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে আমার দিনের অবস্থা যতটুকু, আমি যতটুকু আসলে নিতে পারবো এই অনুযায়ী আমাদেরকে আসলে পরীক্ষা করা হয়। আমরা একটা আয়াত সবাই জানি, তাই না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা ভার চাপাই দেয়া হয় না। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কাছে যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ আসে, সবার আগে আপনি চিন্তা করবেন নিশ্চয়ই আমি এটা নেয়ার এখন কি আছে, আমি কেপেবল হয়েছি এই পরীক্ষা নেয়ার, আল্লাহ পছন্দ করেছেন এই জন্যই আমাকে দিয়েছেন। একটা আয়াত, আমরা আরেকটা আয়াত জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর কি হয়? প্রশান্ত হয়। মনে রাখবেন কলবের মালিক কে? আল্লাহ। এই যে আমাদের অন্তর খুব কষ্ট হয় মাঝে মাঝে,
ব্যথা পাই, আঘাতপ্রাপ্ত হই, এই কষ্ট দুঃখ যত কিছু আসুক না কেন, মনে রাখতে হবে আমাদের রবকে আল্লাহ, তিনি আল কাদির, তিনি সক্ষম। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমাকে মনে রাখতে হবে তিনি হচ্ছেন আল মুদাব্বির, তিনি পরিচালনাকারী। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একমাত্র পরিচালনা করেন, তিনি সক্ষম, তিনি পরিচালনা করেন। মনে রাখতে হবে আল্লাহ হচ্ছে আস-সামি', তিনি সকল কিছুর শ্রবণকারী। আমার সাথে যদি একসাথে দুইজনও কথা বলে, তিনজনও কথা বলে, আমি একসাথে দুইজনের কথাতে, মানে একজন কথা বললে আরেকজনের কথায় আমি কনসেন্ট্রেট করতে পারবো না। কিন্তু অ্যাট এ টাইম যদি সারা বিশ্বের মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের কথা শোনেন কিনা? শোনেন, তিনি সক্ষম, আল কাদির। আচ্ছা, আল বাসির, তিনি সর্বদ্রষ্টা, তিনি সকল কিছু দেখেন। আমি তো একটা দেয়ালের অপোজিট সাইডে কি আছে সেটাই দেখতে পাই না, কিন্তু আল্লাহ সক্ষম কিনা? সক্ষম। তো সেই রবকে আমরা জানার পরেও আমরা আসলে ওভাবে করে মানতে চাই না, ওভাবে করে আমরা বিশ্বাস করতে চাই না যে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমাকে শুনছেন। এই যে বিপদ আপদ কষ্ট দুঃখ যাই আসছে না কেন, আমি যদি সবর করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী বান্দাদেরকে এমনভাবে প্রতিদান দিবেন বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী বান্দাদেরকে প্রতিদান দিবেন। তো নবীদের জীবনগুলো আপনি যদি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবকে চিনতে পারলেন এবং বাবা আজার সে যে মূর্তি পূজা করছে, খারাপ কাজ করছে, এটা যখন তিনি বুঝতে পেরেছেন, তখন তিনি কি করছেন? বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা এই যে এটা নিজের হাতে বানিয়ে নিজেই যে পূজা করছো, নিজেই যে এটাকে ইবাদত করছো, এটা তোমাদেরকে না শুনতে পায়, না তোমাদেরকে কিছু দিতে পারে। এরপরে যখন মেলাতে, ওই যে একবার মেলায় হলো, তো সবাই যাচ্ছে, তিনি অসুস্থতার ভান করে বললেন যে না, আমি আসলে একটু খারাপ লাগছে, আমি যেতে পারবো না। তিনি সবগুলো মূর্তি ভাঙলেন, বড়টাকে রেখে দিলেন এবং কুরাল যেটা আছে সেটাকে বড়টার গলায় ঝুলিয়ে দিয়েছেন। তো সবাই যখন আসছে তখন বুঝতে পারছে যে এই তো যায় নাই, নিশ্চয়ই এই কাজটা করছে। ওকে জিজ্ঞেস করি, ওকে যখন জিজ্ঞেস করছে বলছে আমাকে কেন জিজ্ঞেস করতেছো? ওই যে বড় মূর্তির হাতে গলায় তো কি আছে, ওই যে কুরালটা আছে, ওটাকে জিজ্ঞেস করো, নিশ্চয়ই ওই ভাঙছে। এখন ওরাই আবার বলতেছে যে এরা তো কথাও বলতে পারে না, এরা তো শুনতেও পাচ্ছে না, কিভাবে কি করবে? বলছে যে কথা শুনতে পায় না, যে মানে কোনো কিছু করতে পারে না, তোমরা তার ইবাদত কেন করছো? এটা করার পর এখন তার উপরে কি বিপদ নেমে আসে দেখেন তো। এই এক আল্লাহর কথা বলার কারণে, এক রব হিসেবে আল্লাহকে মেনে নেয়ার এই দাওয়াত দেওয়ার পরে কি পরীক্ষা আসছে? সবাই মিলে নিজের বাবা, আপনি দেখেন বাবাকে আমরা কি বলি, বাংলা বলে যে একটা ছাদের মতো, তাই না? মানে একটা গাছের মতো ছায়া দিয়ে রাখে যে গাছ, সে নিজের বাবা সহ তাকে কোথায় নিক্ষেপ করতে উদ্যত হলো? আগুনের মধ্যে। আগুনের রব কে বলেন তো আসলে? আল্লাহ। তো আগুনে যখন এভাবে নিক্ষেপ করছে, সেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন যে তার কাছে একটু জিজ্ঞেস করো যে ইব্রাহিম, তোমার কোনো লাগবে কিনা, সাহায্য লাগবে কিনা? কি উত্তর দিয়েছে? হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। দেখেন, এই জন্য আল্লাহর সাহায্য কয়েকটা ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। বিসসাবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু দ্য মিনস, কোনো কিছুর মাধ্যমে আল্লাহ সাহায্য করতে পারেন। আবার বিলা সাবাব, কোনো মিনস ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আল্লাহ সাহায্য করতে পারেন। আবার মানে দিদ্দুস সাবাব, মানে কোনো মাধ্যমের এগেনস্টে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করতে পারেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছিলেন যেটা সাধারণ নিয়ম তার বিপরীত করে, আগুনের ধর্ম পুড়িয়ে দেয়া। কিন্তু আগুনেরও রবকে আল্লাহ। আল্লাহ আদেশ করেছে কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও এবং শান্তির হয়ে যাও, এবং তাই হয়েছে। তাহলে দেখেছেন, যেটা সাধারণ নিয়ম, সাধারণ মাধ্যম, তার বিপরীতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সাহায্য করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। তো সেই রব যে ইব্রাহিম আলাইহিস সালামের রব ছিল, তিনি আমারও রব। কিন্তু আমরা সেই ঈমান আল্লাহর প্রতি রাখি কিনা?
সেই ঈমান আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাখতে পারছি না বলেই আমাদের এত হা হুতাশ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একটাবারও বলে না ইয়া রব, কেন আমাকে আপনি এত পরীক্ষার মধ্যে ফেলছেন? আমি তো আপনার কথাই বলছি। হে রব, আমি তো আপনার দিকেই মানুষকে ডাকছিলাম, কেন আমাকে এত পরীক্ষার মধ্যে ফেললেন? আমার মা বাবা আমার বিপরীতে চলে গেছে। আমরা অনেক সময় দিনে আসার পরে দেখবেন যে আপনি দিনের কথা বলার পর মাও আপনার কথা বুঝতে চাচ্ছে না, বাবাও আপনার কথা বুঝতে যাচ্ছে না। অথবা অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়ির মানুষ, বোনেরা অনেক সময় এই কমপ্লেনটা করেন যে শ্বশুরবাড়ির মানুষ আপনি পর্দা করতে চাচ্ছেন, হয়তো কটু বাক্য বলছে, আরে বেশি পর্দা করে, এত পর্দা করা লাগে না, দেবরের সামনে আসতে চায় না, কি মেয়ে, মানে এরকম অনেক বদনাম করছে। তখন আমরা হা হুতাশ করি না, এই দিন পালনের কারণে আমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। না, সুবহানাল্লাহ, একজন মুসলিম তখন চিন্তা করবে সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে এই বুঝটা দিয়েছেন। যদি তিনি আমাকে হেদায়েত না দিতেন আমি নিজেও জানতাম না, আমিও এভাবে উন্মুক্ত চলাফেরা করতাম। গরমের মধ্যে যখন দেখেন মা বোনেরা যখন বোরকাগুলো পরে, একটু কালো কাপড় পরে বের হইলেই তো রোদ যখন গায়ে পড়ে গা জ্বলে ওঠে না? তোরা কালো কাপড় পরে, তো ওরা গরমের মধ্যে এই কালো কাপড় পরেই মুখ চোখ ঢেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য দিন পালনকারী একজন মহিলা মানে এটা আপনার জন্য সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা', দুনিয়া হচ্ছে পুরোটাই ভোগের। ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া ইমরাতুন সালিহা, আর এক মানে পুরো এই পৃথিবীর মধ্যে যত কিছু বস্তু আছে তার মধ্যে উত্তম যে সম্পদ মানুষের আছে সেটা হচ্ছে একজন সৎ স্ত্রী, দিনদার স্ত্রী। এই যে দিনদার একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এর জন্য অ্যাপ্রিসিয়েট করা। হয়তো তরকারি ভালো করে রাঁধতে পারে না, হয়তো অন্যান্য অনেক দোষ আছে, কিন্তু অন্তত আল্লাহকে তো সে চিনে, আল্লাহর তো সে অনুগত, এটার জন্য আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত তাদেরকে। একইভাবে একজন স্বামী, সে হয়তো অনেক টাকা পয়সা কামাচ্ছে না, অনেক মানে বিলিয়নিয়ার না সে, কিন্তু সে তো আল্লাহকে চেনে, সে তো হারাম কোনো সম্পদ আপনাকে ভক্ষণ করাচ্ছে না, আপনার সন্তানকে ভক্ষণ করাচ্ছে না, তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। এভাবে যখন ভাইস ভার্সা হবে, দুই দিক থেকে অ্যাপ্রিসিয়েশন দুই দিক থেকেই পাওয়া যাবে, এই সংসার কি দুনিয়ার সবচেয়ে সুখী সংসার হবে না? যদিও সেখানে অভাব থাকে, যদিও সেখানে কষ্ট দুঃখ থাকে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এরকম অনেক সময় আমাদের হয়তো মন ভেঙে যেতে পারে দিন পালন করতে গিয়ে। নিজের পরিবারের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেভাবে নিজের বাবা বিট্রে করেছিলেন, আমার বাবা আমার সাথে করতে পারেন, আপনার বাবা আপনার সাথে করতে পারেন, আপনার মা আপনার সাথে করতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি কার বান্দা? আল্লাহর। ওই যে বললাম একটু আগে, হয় আমরা আল্লাহর বান্দা হই, নয়তো আমাদের প্রবৃত্তির বান্দা হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের প্রবৃত্তিকে তার নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? এই জন্য দেখবেন মন ভাল লাগে এটা করে, মন ভাল লাগে না করে না, মন ভাল লাগলে সালাত পড়ে, মন ভালো লাগে না সালাত পড়ে না, সে আসলে আল্লাহর বান্দা হতে পারে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, সে আসে না। তার মন যখন ভালো লাগতেছে সে যখন যাচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা মন ভালো না থাকলেও সে কোথায় যাবে? সালাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কি ছিল? কানা ইযা হাযাবাহু আমরুন সাল্লাহ, যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ মনে ব্যথা যাই আছে না কেন, যদি তাকে কোনো আঘাত করত, সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। তাহলে এই যে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে দিক নির্দেশনা চাওয়া, এই জন্য আল্লাহর সাথে কথা বলা। ধরেন আপনার মন খারাপ, কেউ একজন একটা কথা বলেছে, অথবা টাকা মেরে দিয়েছে, শাশুড়ি কিছু একটা বলছে, শালা কিছু একটা বলছে, অথবা ননদ কিছু একটা বলছে, বন্ধু বান্ধব কিছু একটা বলছে, বা যে কোনো কারণ হতে পারে, মনে করেন প্রচন্ড মন খারাপ, আপনি মনে করেন যে এখন বিড়বিড়াচ্ছেন নিজে নিজে, এটার জন্য আমি এত কষ্ট করছি, রান্না করলাম এত কষ্ট করে, বাজার করে আনছি, অমুকে এত টাকা ধার দিছিলাম, ওই বিপদে আমি তার জন্য দৌড়াই গেছিলাম, অনেক কিছু এখন আপনি মাথার মধ্যে রিকল করতেছেন, এগুলো মনে করতেছেন এক একটা, আর মনে মনে কষ্ট করছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, দরকারে বালিশ ভিজাই ফেলতেছেন, তাই না? অনেকভাবে কান্না করে আপনি অবস্থা খারাপ। এই জিনিসটাকে আপনি ইবাদতে কনভার্ট করে ফেলতে পারেন। কিভাবে? এবার আপনি আর নিজে নিজে কথা বলছেন না, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। এখন আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ ও যে কথাটা বলেছে না বুঝে বলে ফেলেছে, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। আল্লাহ আমার যে মনে কষ্ট লাগতেছে, আল্লাহ এই কষ্টটা দূর করে দাও। আল্লাহ এই জিনিসটা আমার থেকে ভুলাই দাও। আল্লাহ আমি যে মনে কষ্ট পাচ্ছি এর দ্বারা তুমি আমাকে উত্তম প্রতিদান দাও।
আল্লাহ যে কষ্টটা আমি পেয়েছি, আল্লাহ এর দ্বারা তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ যে কষ্টটা পেয়েছি আমি, এর দ্বারা তুমি আমাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আল্লাহ তুমি যে কষ্টটা পেয়েছি আমি, এর দ্বারা তুমি আমার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমার জানতে অজান্তে যত গুনাহ হয়েছে, যত শিরক হয়েছে, যত বেদাত হয়েছে, যত নিফাকি আমার মধ্যে আছে, আল্লাহ সব তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো এটা কি হয়ে গেল তার জন্য? ওই একই কথাই কিন্তু সে বীর বেড়াচ্ছে যে আল্লাহ অমুকে এটা করছে, এটা করছে, এটা আমার কি হচ্ছে, কষ্ট হচ্ছে। অমুকে এই কথা, বড় কথাটা বলে ফেলেছে, আল্লাহ আমার কষ্ট হচ্ছে। এভাবে যখন সে নিজেকে রিমাইন্ড করাবে, এটা তার জন্য কি হয়ে যাবে বলেন তো? ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, ওই মানুষদেরকেই, ওই মানুষরাই যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাচ্ছে, যাদের কল্যাণ চাচ্ছে, ওই মানুষরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে পাগল। ওই মানুষরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তুই হচ্ছস আমাদেরকে এই সমাজটাকে বিভক্ত করার জন্য আসছে, আমাদের বাপদাদার ধর্মকে বিক্ষিপ্ত করে দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের যিনি সর্দার, যিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, যিনি আদম সন্তানের মধ্যে সবচেয়ে উত্তম সন্তান, শ্রেষ্ঠ সন্তান, তাকে যদি এরকম বলে, যিনি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, খালিল, অন্তরঙ্গ বন্ধু, তাকে যদি এভাবে কথা দিয়ে কষ্ট দেয় মানুষ, তাহলে আমি আপনি কোথায়? বুঝতে পেরেছি? ওয়ালিহাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি তারা তোমাকে যা বলছে এর দ্বারা তোমার অন্তর দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি জানি এটার জন্য তোমার অন্তর সংকীর্ণ হয়ে গেছে, যে কথাটা বলছে এটার কষ্টে তুমি নিতে পারছো না, ভারটা এত বেশি, এটা আমি জানি। তার মানে আল্লাহ অ্যাকনলেজ করছে হোয়াট এভার ইউ আর গোয়িং থ্রু, তুমি যেই সিচুয়েশনে যাচ্ছ না কেন, সেই সিচুয়েশনটা আমার কাছে জানা আছে, আমি জানি, ওয়ারা আনেম, আমি এটাকে জানছি। তার মানে আমরা যখন মনে করি যে আমি তো একলা, আমার কেউ নাই, আমার দুঃখ দেখার কেউ নাই, কিছু মানুষ এরকম বলে না যে আমি এত একা হয়ে গেলাম, আমার পাশে এখন কেউ নাই, আমাকে শোনার কেউ নাই, আমাকে কেউ দেখার নাই, সাহায্য করার কেউ নাই। তো আল্লাহ অ্যাকনলেজ করে কি বলছেন? ওয়ালাকাদ না'লামু, আমি জানি, আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা বলছে এর কারণে তোমার অন্তর দুমড়ে মুচড়ে যাচ্ছে। তো আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন, এইভাবে যখন মানুষ কষ্ট দিবে তখন তুমি একটা জিনিস করবে। কি করবে? ফাসাব্বিহ, তুমি তোমার রবের তাসবিহ বর্ণনা করো। মানে আল্লাহ যে সুবহান, আল্লাহ যে ফ্ললেস, আল্লাহর কোনো কমতি নাই, আল্লাহ দোষ থেকে মুক্ত। মানুষের দোষ আছে, মানুষকে আপনি যতই ইহসান করেন না কেন সে আপনাকে কষ্ট দিবেই, আপনি মানুষকে যতই কল্যাণ পৌঁছান না কেন সে আপনাকে কষ্ট দিবেই, হোক কথা দিয়ে হোক কাজ দিয়ে, কিন্তু আপনাকে কষ্ট দিবেন না কে? আল্লাহ। এই জন্য বলছেন ফাসাব্বিহ, তুমি তোমার রবের প্রশংসা করো, বিহামদি রব্বিক, তোমার রবের প্রশংসা সহকারে, যে সুবহানাল্লাহ আমার একজন রব আছেন, সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ছেড়ে দেন নাই, সুবহানাল্লাহ আল্লাহ আমাকে শুনছেন, সুবহানাল্লাহ এর দ্বারা আল্লাহ আমাকে পবিত্র করছেন। এভাবে চিন্তা করে আপনি যখন আপনার রবকে স্মরণ করবেন, বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ তুমি আমার বান্দা হয়ে যাও। কতক্ষণ পর্যন্ত বান্দা হয়ে থাকবে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার মৃত্যু আসে, এই অবস্থায় থাকো। মানুষ যাই বলুক, মানুষ করবেই এটা। আমাদের একজন ওস্তাদ ছিলেন, তিনি বলতেন আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ হচ্ছে ইহসানের বান্দা। ইহসানের বান্দা মানে আপনি দেখবেন যে কোনো একজন মানুষকে আপনি কোনো একটা ইহসান করেছেন, সে খুব আপনার সাথে নমনম করবে, মানে মানে আপনার খোঁজ খবর নিবে, সব কিছু করবে। কিন্তু যে মুহূর্তে আপনি আর করতে পারছেন না, ইহসান করতে পারছেন না, সেই মুহূর্ত থেকে দেখবেন যে সে গায়েব, নাই, আপনার পাশে আর নাই সে। এরকম আমাদের জীবনে অনেক ভুরি ভুরি উদাহরণ আপনি পাবেন এগুলো। কিন্তু আপনি যদি এই কাজটা, যে কোনো কাজ আপনি যদি আল্লাহকে একনিষ্ঠভাবে রব হিসেবে মেনে করেন, আল্লাহর জন্য করেন, সেখান থেকে আপনি কখনো ব্যথা অনুভব করবেন না। ধরুন আপনি একজনকে খাওয়ালেন, ওই যে একটু আগে বললাম, ভাইকে সাহায্য করেছেন বা বোনকে সাহায্য করেছেন, আপনার শাশুড়ির জন্য কিছু করেছেন, আপনার শালার জন্য কিছু করেছেন, বা অন্যের জন্য কিছু করেছেন। এখন আপনি যদি প্রতিদান আশা করে দেখেন তাদের থেকেই, যে তারা আমার সাথে একটু ভালো ব্যবহার করবে, তারা একটু আমার সাথে সুন্দর করে আচরণ করবে, তাদের বিয়ে হলে আমাকে একটু দাওয়াত দিবে, যেহেতু আমি তাদেরকে বিয়েতে দাওয়াত দিছি, যাই হোক, এভাবে নানা কথা আপনি চিন্তা করতে পারবেন। যদি আপনি তাদের থেকে আশা করেন, তাহলে মানুষ আপনাকে কি করবেন? আশাহত করে দেবেন। আর আপনি যদি এটা আগে পাঠিয়ে দেন, আল্লাহর জন্য করেন, তাহলে মানুষ আপনাকে কষ্ট দিলেও আপনি কষ্ট অনুভব করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দার ব্যাপারে বলেছেন, তারা মানুষকে খাওয়ায়,
খাওয়ানোর পরে কি বলে? ইন্নামা নুতিউমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে প্রতিদানও চাই না, তোমরা একটু থ্যাঙ্কস বলো, শুকরিয়া বলো, এটাও চাই না। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ঘরের মধ্যে মনে করেন মেহমান আসছে, এখন ঘরের বউ রান্না করতেছে, কষ্টের পর কষ্ট, তাই না? অনেক কষ্ট রান্না করার পর এখন সব ক্রেডিট নিয়ে ফেলছে মনে করেন ননদ এসে, যে লাস্টে এই যে লবণটা দিছিলাম, মশলাটা দিছিলাম, এটা আমি দিছিলাম, মেহমানদের সামনে এটা নিয়ে ক্রেডিটটা নিয়ে ফেললো। এখন বউয়ের মাথা খারাপ, কিরে সব কষ্ট আমি করলাম আর ক্রেডিটটা নিয়ে ফেলছে। এখন সবাই রান্নার প্রশংসা করতেছে, এখন সে মনে মনে কষ্ট করছে, মানে কষ্ট পাচ্ছে। সে যদি এটাকে এভাবে চিন্তা না করে করতো, মানে এভাবে চিন্তা করতো যে আমি আল্লাহর জন্য কষ্টটা করছি, আমার স্বামীর ঘরে মেহমান আসছে, স্বামীর পরিবারের মেহমান আসছে, তাদের জন্য কষ্টটা করছি, আমি এর প্রতিদান চাই না, শুক্রিয়াও চাই না, থ্যাঙ্কসও চাই না, আমি কার থেকে নিব? কারণ মানুষ আপনাকে কি দিবে বলেন তো? মানুষ না দিতে পারবে জান্নাত, না দিতে পারবে জাহান্নাম, না পারবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে, না পারবে আপনাকে জান্নাতে প্রবেশ করাতে। মানুষ এতই দুর্বল। তো একজন ওই যে দাইফাত তালিবু ওয়াল মাতলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন যে যার কাছে চাওয়া হয় সেও দুর্বল, যে চায় সেও দুর্বল। এটা অবশ্য মুশরিকদের ব্যাপারে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ওই যে মূর্তির কাছে যারা চায়, মূর্তি না পারে কিছু দিতে, আর যে চাচ্ছে সেও কত বোকা, কত দুর্বল তার চাওয়া, সে দুর্বল একটা সৃষ্টির মানে কাছে সে চাচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, যে হাদিসটাতে আমরা ছিলাম, প্রত্যেককে তার দিনের লেভেল অনুযায়ী কি করা হয়? পরীক্ষা করা হয়। কিন্তু দেখেন আল্লাহ যে আর রহমান, তিনি যে অত্যাধিক দয়ালু, এই যে বিপদ আপদ কষ্ট দুঃখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এর মাধ্যমে বান্দাকে তিনি পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা সেভাবে শেষ করেছেন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিআহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বান্দার উপরে বিপদ আপদ কষ্ট দুঃখ আসতে 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 তাকে এমন অবস্থায় ওই বিপদ আপদ কষ্ট দুঃখ ছেড়ে দেয় যে সে দুনিয়ার জীবনে এমনভাবে হাঁটে যে তার কাছে আর কোনো গুনাহ নাই। তার মানে এই বিপদ আপদ কষ্ট দুঃখ এগুলোর মাধ্যমে কি আসে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানে কাফফারা হয়ে যায় গুনার জন্য, রাহমা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিমের উপর যে কোনো মুসিবতে আসুক না কেন, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনার জন্য এটা কাফফারা করে দেন। এমনকি একটা কাঁটা তার যে পায়ে বিধে, এই কাঁটা বিধার কারণে মনে করেন একটু যাচ্ছেন, বাড়ি খেয়ে ফেলছেন, একটা ছোট্ট করে একটা বাড়ি খেয়েছেন, উফ করে উঠছেন, এর দ্বারা আল্লাহ কি করেন? তার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, যখন কোনো মুমিনের কাছে ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গামমিন, যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ, মন খারাপ, মন ব্যথা, কোনো দুশ্চিন্তা, মুসলিমকে যে কোনো কিছু এগুলো মানে তাকে যদি আঘাতপ্রাপ্ত করে, কোনো মুসিবত এরকম যদি চলে আসে, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি কোনো কাটাও যদি তার মধ্যে বিধে, ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তাকে গুনাহ থেকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো আর লস নাই, মুমিনের জীবনে কি নাই? কোনো লস নাই। যাই আসে তার জন্য কল্যাণকর, যেটাই আসে তার জন্য কল্যাণকর। এই জন্য কল্যাণের দৃষ্টিতে যে কোনো পরিস্থিতিকে আসলে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, আশ্চর্যজনক আজব একটা বিষয় মুমিনের বিষয়টা। বলছে, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, যে তার প্রত্যেকটা কাজ তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, কিন্তু এটা মুমিন ছাড়া আর কারোর জন্য সম্ভব না। তার মানে যে মুমিন তার প্রত্যেকটা বিষয় তার জন্য কি? কল্যাণকর। ইযা আসাবাতহু সাররা, তার কাছে যদি কোনো সুখের বিষয় পৌঁছায়, শাকারা ফাকানা খায়রাল লাহ, সে তখন শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কি হয়ে যায়? কল্যাণকর হয়ে যায়। ওয়া ইযা আসাবাতহু দাররা, আর তার কাছে যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ অপছন্দনীয় কোনো কিছু চলে আসে,
সবর ফাকানা খায়রান লাহ, সে তখন সবর করে আর এটা তার জন্য কি হয়ে যায়? কল্যাণকর হয়ে যায়। তার মানে মনে করেন যে সে ব্যবসা করতে গেল, ব্যবসায় লস করেছে, সে তখন সবর করবে, এটা তার জন্য কি হয়ে যাবে? এই লসটা তার জন্য কল্যাণকর। সে ব্যবসা করতে গিয়েছে, ব্যবসায় ভালো লাভ হয়েছে, সে তখন শুকরিয়া আদায় করবে, তাহলে সেটা তার জন্য কি হয়ে যাবে? কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে তার উপরে সবর করার এবং তার কাছে শুকরিয়া করার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এভাবে বলছেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, নিশ্চয়ই বড় প্রতিদান আসে বড় বিপদ আপদের মাধ্যমে। যার বিপদ আপদ বড়, তার প্রতিদানও বড় হবে। ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আর নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল যখন কোনো জাতিকে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন, পরীক্ষার মধ্যে ফেলেন। এই জন্য পরীক্ষা ভালো না খারাপ এই সেন্সে ভালো, তার মানে আল্লাহ আমাকে কি করছেন? ভালোবাসছেন, পছন্দ করছেন। এই জন্য মানুষের যখন, যে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ভালোবাসতেন, ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ আপদে বেশি দিয়েছেন, কষ্ট দুঃখ তাদের মধ্যে বেশি আসছে। এই জন্য কখনো মনে করবেন না আমার মতো দুঃখী আর কেউ নাই পৃথিবীতে। এই আপনারা দেখবেন যে ছোটবেলায় আমরা শুনতাম আর কি, বড়রা বলতো, মানে বেশি দুঃখের মধ্যে পড়লে বলছে আমরা তো কাঙ্গালিনী সুফিয়াও একজন ছিল, ছোটবেলায় শুনেছি আর কি। এখন জানি না যে এই জেনারেশন হয়তো চিনবেও না। তো যাই হোক, তো এরকম মানুষ দুঃখে পড়লে বলে যে আমার মতো দুঃখী আর কেউ নাই, আমার পৃথিবীতে আর কেউ নাই, এরকম করে কথা বলে না মানুষ? তো বলেন তো একজন মুমিন বান্দার অবস্থা এরকম হবে কিনা পরীক্ষায় পড়লে? কখনো হবে না। এরপর হাদিসটা এখানে শেষ হতে পারতো না, যে ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন। এতটুক বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে এই পরীক্ষার মধ্যে সন্তুষ্ট থাকবে তার জন্য সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহুস সাখত, আর কেউ যদি অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তুষ্টি। সুবহানাল্লাহ, একটু বোঝার চেষ্টা করেন। আপনি কোন একটা পরীক্ষার মধ্যে পড়েছেন, আপনি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার জন্য কি অপেক্ষা করবে? আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি কোনো একটা পরীক্ষায় পড়েছেন, আপনি যদি অসন্তুষ্ট হন তাহলে আপনার জন্য কি আছে? অসন্তুষ্টি। সুবহানাল্লাহ। এই জন্য মনে করেন যে আপনাকে আপনার ননদ কিছু একটা কষ্ট দিয়েছে, পরীক্ষা, আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ তোমার পরীক্ষায় আমি সন্তুষ্ট। তুমি যেভাবে রেখেছো আলহামদুলিল্লাহ, এটা শুধু ভার্বাল আলহামদুলিল্লাহ হবে না, অন্তর থেকে হবে। এই জন্য ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি সন্তুষ্টি মানে পরীক্ষার মধ্যে সন্তুষ্ট থাকতে পারবে তার জন্য আল্লাহ সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে অসন্তুষ্ট, আল্লাহ তার উপর কি হবেন? অসন্তুষ্ট হবেন। এই জন্য মনে রাখতে হবে, ওয়ানুজুলুল বালাই খায়রুন লিল মুমিন, কোনো বালা মুসিবত যেটাই মুমিনের জন্য আসুক না কেন, এটা তার জন্য কল্যাণকর, সর্ব অবস্থায় কল্যাণকর। আরেকটা হাদিস আমরা দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুনিয়াতেই কি দিয়ে দেন? তার গুনার যে শাস্তি আছেন, কাফারা হয়ে যাওয়ার জন্য, সে যাতে পবিত্র হয়, তার যাতে স্ট্যাটাস রেইজ হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়াতে বিপদ আপদ কষ্ট দুঃখ দিতে থাকেন। ওয়া ইযা আরাদা বিআবদিহি শার, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার জন্য অকল্যাণ চান, আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউয়াফিহি বিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ আপদ কষ্ট দুঃখ দেয়া থেকে বিরত থাকেন, তাকে কোনো পরীক্ষা দেয়া থেকে বিরত থাকেন, কেন? যাতে কিয়ামতের দিন তাকে শাস্তি দিতে পারেন। এই জন্য একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জ্বর সম্পর্কে যখন বা মাথা ব্যথা সম্পর্কে যখন বলা হলো, তো তখন বললো যে আমার তো কখনো মাথা ব্যথা হয় নাই বা জ্বর হয় নাই, জীবনে কখনোই কি হয় নাই? তো ওই লোক বললো যে না, আমার কোনো অসুখ হয়নি কখনোই। ওই লোক যখন চলে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে জিজ্ঞেস করে বললেন, তোমরা যদি কোনো জাহান্নামীকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। তার মানে যেমন দেখবেন ফেরাউনেরও কখনো বলা হয় কি, জ্বর মাথা ব্যথা এগুলো কিচ্ছু হয়নি কখনো। তো এরকম যাদের বিপদ আপদ কষ্ট দুঃখ আসে না, যে কোনো অসুখ বিসুখ বিপদ আপদ কষ্ট দুঃখ, এর দ্বারা আল্লাহ কি করেন বলেন তো?
গুনাহকে মাফ করে দেন এবং তার স্ট্যাটাসকে বৃদ্ধি করেন। তো এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 2396 নম্বর হাদিস। একটু পাশে গিয়ে দেখতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার প্রতি কল্যাণ চান, দুনিয়াতেই তাকে কি দেন? বিপদ আপদ, কষ্ট, দুঃখ এবং গুনার শাস্তি দিয়ে দেন, যাতে সে গুনাহ থেকে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। আর কোনো বান্দার ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকল্যাণ চেয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তি দেওয়াকে বন্ধ করে রাখেন। কেন? যাতে কিয়ামতের দিন কি করতে পারেন? শাস্তি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে তার উপরে ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। এই জন্য মনে রাখতে হবে যে যে কোনো বিপদ আপদ, কষ্ট, দুঃখ, এগুলো সবগুলোই কি আমাদের জন্য নিয়ামত হিসেবে দেখবো আমরা ইনশাআল্লাহ। এটাতে আমরা সবর করবো। এই জন্য আমরা বলি হায়াতুল মুমিন বাইনা শুকরি ওয়াস সবর। মুমিনের জীবন সেটা শুকরিয়া অথবা সবর, এই দুইটার মাঝখানে হবে। ভালো আসলে সে শুকরিয়া করবে, আর খারাপ আসলে সে সবর করবে। একটা হাদিস আপনাদেরকে বলতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে বর্ণনা করেছেন। আতান নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন তাবকি আলা সাবিয়িন লাহা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলার পাশ দিয়ে এভাবে যাচ্ছিলেন। সেই মহিলা, তার বাচ্চা মারা গেছে, সে বাচ্চাটার জন্য কান্না করতেছিলেন। ফাকালা লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, ইত্তাকিল্লাহা ওয়াসবিরি। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ইসবিরি, এবং তুমি সবর ইখতিয়ার করো, সবর করো তুমি। ফাকালাত, ওই মহিলা তখন বলে বসলো, ওয়ামা তুবালি আনতা বিমুসিবাতি। তোমার কি আসে যায় আমার যে বিপদ আছে? তুমি কি জানো এটা কি বিপদ? তুমি কি বুঝবা? না দেখেই তিনি, মানে পিছন থেকে বলছেন তো, না দেখেই ওই মহিলা কমেন্ট করে দিয়েছেন। তখন ফাকিল লাহা, ওই মহিলাকে জানানো হলো, হাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যাকে এই কথাটা বলে ফেলেছো সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহ নবী ছিলেন। ফাআতাতহু ফালাম তাজিদ আলা বাবিহি বাওয়াবিন ফাকালাত, এবং যখন তিনি আসলেন দরজার কাছে দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরিফকা, আমি তো আপনাকে চিনতে পারিনি। মানে আপনি যে আমাকে এইভাবে সান্ত্বনা দিচ্ছিলেন, আমি আপনার কণ্ঠ চিনতে পারি নাই, আমি বলে ফেলেছি যে আমার মহা বিপদ যাচ্ছে আমার উপর। তখন ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, নিশ্চয়ই সবর হচ্ছে ফার্স্ট স্ট্রাইকের সাথে যেভাবে আমি রিয়েক্ট করি সেটাই হচ্ছে সবর। সবর এরকম না যে মনে করেন আমি ব্যবসা করলাম, 10 কোটি টাকা লস হয়েছে। এখন লস হওয়ার পরে আমি 3 দিন 4 দিন একদম খাওয়া দাওয়া সব বন্ধ করে হা হুতাশ করতে করে কাঁদতে বুকের জামা ছিঁড়ে ফেলতেছি, গড়াগড়ি করতেছি, সব করার পরে 3 দিন পরে এবার চিন্তা করতেছি, যাক যা হয়ে গেল, সবর করলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দেন, এখন আমি সবর করতেছি। তো এটাকে সবর বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, ফার্স্ট স্ট্রাইকের সাথে হাউ ইউ রিঅ্যাক্ট, দিস ইজ রিপ্রেজেন্ট ইয়োর পেশেন্স। এইটা আপনার পেশেন্সকে করবেন যে আপনি ফার্স্ট স্ট্রাইকের সাথে কি বলেছেন, আপনি কি বলতে পেরেছেন কিনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর। এই 10 কোটি টাকা গিয়েছে, কি হয়েছে? আমার মোটরসাইকেল চুরি হয়েছে, কি হয়েছে? আমার মোবাইল চুরি হয়েছে, কি হয়েছে? আমরা তো আল্লাহর কাছেই ফিরে যাব। সবকিছু টেম্পোরারি, সবকিছুই চলে যাবে, কিন্তু আমরা তো আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। এই দুনিয়ার জীবন সামান্য সময়, এইভাবে আমরা বলতে পারছি কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবের বান্দা কারা? আসলে আল্লাহ যা তাকদিরে রেখেছেন এটাকে সে মেনে নিয়ে আল্লাহর প্রতি সে যে সন্তুষ্ট, ওই যে ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি সন্তুষ্ট আল্লাহর পরীক্ষায়, তার জন্য আল্লাহর সন্তুষ্টি। ওয়ামান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় অসন্তুষ্ট, আল্লাহ তার উপর কি হবেন? অসন্তুষ্ট হবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এইভাবে বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ যদি মৃত্যুবরণ না করেন এই অবস্থায় যে ইল্লা ইহসিনু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহর প্রতি ইহসিনু যন্ন বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রতি সুধারণা ছাড়া কেউ যদি তোমাদের মধ্যে মৃত্যুবরণ না করেন। তার মানে যে অবস্থায় আমি মারা যাচ্ছি আমার যাতে আল্লাহর প্রতি কি থাকে? সুধারণা থাকে, যে আল্লাহ আমাকে অপছন্দ করছেন এটা যাতে আমার মাথায় না আসে। আমার মাথায় আসতে হবে কি? নিশ্চয়ই আল্লাহ আমাকে ভালোবাসেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই এর দ্বারা আল্লাহ আমাকে পবিত্র করছেন, নিশ্চয়ই এর মধ্যেই আমার জন্য কল্যাণ আছেন, এই জন্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া
খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যে হতে পারে তোমরা যেটাকে অপছন্দ করছো সেটাই তোমাদের জন্য কি কল্যাণকর, আর তোমরা যেটাকে ভালোবাসছো সেটাই তোমাদের জন্য কি অকল্যাণকর। আল্লাহ এই আয়াতটা শেষ করেছেন কিভাবে? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। এজন্য আমি অনেককে এই কথাটা বলি, আপনাদেরকে সম্ভবত বলেছিলাম, আপনি যদি আপনার জীবনে একটু পিছনের দিকে তাকান, যে হয়তো পারে আপনার ছোটবেলায় কিছু বন্ধু আপনি হারিয়েছেন, তখন খুব আফসোস করেছেন, বালিশ ভিজাই ফেলছেন, কাঁদতে কাঁদতে অবস্থা শেষ, যে আমার বন্ধুটা আমাকে ভুল বুঝলো, আমাকে মানে সে আমার সাথে বন্ধুত্বটাকে ত্যাগ করে ফেললো। কত আফসোস করেছেন না? হতে পারে যে পরবর্তী জীবনে আপনি এসে চিন্তা করছেন যে ওই বন্ধুটা চলে গেছে, ভালোই হয়েছে, নাহলে কোনোদিন আমি ভালো মানুষ হইতে পারতাম না, ইতের মতো শয়তান থাকতাম আমি। এরকম হয়েছে না অনেক সময়? আবার আপনি দেখবেন যে জীবনে অনেক কাজ আপনার হয় নাই অতীতে, যেটার জন্য আপনার মন অনেক কাঁদছে, ওই সময় হয়তো কাঁদতে কাঁদতে চোখ ভিজে ফুলাই ফেলছেন আপনি, কিন্তু এখন এসে চিন্তা করেন যে ওই কাজটা তখন হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যদি ওই কাজটা হইতো তাইলে আমি আল্লাহর বান্দাই হইতে পারতাম না। এজন্য দেখবেন অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে কি করে, তার দিকে ফিরিয়ে আনেন, এটা তার জন্য কল্যাণকর। আপনি দেখবেন যে অনেক মানুষ আগে দিন পালন করতো না, কিন্তু দেখা যাচ্ছে তার একটা বড় ব্যবসায় বড় লস হওয়ার পরে সে এবার চিন্তায় আসছে, আমি এত পরিশ্রম করার পরেও, আমি এত মেধা খাটানোর পরেও, আমার এত স্কিল থাকার পরেও দেখা যাচ্ছে আমি আসলে সফলকাম হতে পারি নাই। তার মাঝে দেয়ার ইজ সামওয়ান হু ইজ কন্ট্রোলিং এভরিথিং। কেউ একজন আছে যে সবকিছু পরিচালনা করছেন, তাকে আমি পরিচালনা করতে পারি না, তার উপরে যেতে পারি না, তার জ্ঞানের চেয়ে আমি বাইরে না। দেখা যাচ্ছে তিনি ওই বিপদটার কারণে তিনি কি আসছেন, 360 ডিগ্রি টার্ন করে কোথায় চলে আসছে? দিনের পথে চলে আসছে। এটা তার জন্য কল্যাণকর। অনেকে দেখা যায়, আপনারা আলী বানাতের কথা অনেকে শুনেছেন, এই যে কত দূরে আমরা বসে আছি, দিন পালন করতো না এক সময়, কত দামি দামি গাড়ি, তারপরে কাপড় চোপড় সে ব্যবহার করত। এই মানুষটার ক্যান্সার হয়েছে এবং এই মানুষটা তার জীবনের মানে সব সম্পদ, মানে বলতে গেলে প্রায় সব সম্পদ সে আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে শুধুমাত্র ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে। এবং এই মানুষটাকে এখন বাংলাদেশে বসে সে হয়তো জানেও না যে তাকে আমরা চিনি, হয়তো তার জন্য আল্লাহ তাকে রহম করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিক, তার জন্য আমরা দোয়া করছি। সুবহানাল্লাহ, দেখেছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জন্য কল্যাণের দরজা কিভাবে উন্মুক্ত করে দিয়েছেন। এভাবে যে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ হইতে পারে যে আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সেটা আসলে তোমার জন্য নিয়ামত না, আর যে বিপদ তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেই বিপদটাই তোমার জন্য কি একটা নিয়ামত। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখতে হবে, বিপদ আপদ কষ্টে দুঃখে আমরা আল্লাহর প্রতি সুধারণা রাখবো, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো এবং আল্লাহর যে তাকদীর, এই তাকদীরের প্রতি আমরা সন্তুষ্ট থাকবো। শেষ করবো একটা হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা অনেকবারই আপনাদেরকে বলেছি, যারা সবসময় হালাকায় থাকেন তারা হয়তো শুনেছেন আমার মুখ থেকেই। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা তোমার জন্য কল্যাণকর সে কাজে তুমি দ্রুতগামী হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর সাহায্য চাও। ওয়ালা তা'জিজ, এবং তুমি আলসেমি করো না। ওয়া ইন আসাবাকা শাইউন, এরপরেও অর্থাৎ দ্রুতগামী হলাম আমি যেটা কল্যাণকর সেই কাজের প্রতি, আল্লাহর সাহায্য চাইলাম, আমি আলসেমিও করলাম না, এই তিনটা কাজ করার পরেও ওয়া ইন আসাবাকা শাইউন, যদিও তোমার উপর কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ চলে আসে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা কানা কাযা ওয়া কাযা, তুমি তখন বলিও না যে যদি আমি এমন করতাম তাহলে এমন হতো, যদি আমি এমন করতাম এমন হতো, এই কথাটা তোমরা বলিও না। কেন? ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান, কেননা যদি শব্দটা কি করে, শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেয়। এই জন্য এই শয়তানের দরজা আমরা অল্প করে দিতে পারি। এই জন্য আমরা কি করব, মানে শয়তানের দরজাটাকে উন্মুক্ত করব না, যদি শব্দ আমরা বলবো না। আপনি দেখেন যারা ডিপ্রেশনে ভুগে, অ্যাংজাইটিতে ভুগে, অনেক বেশি কষ্ট দুঃখের মধ্যে পড়ে যায়, এদের কি হয়, এরা সবাই পিছনে বসবাস করে, যে আমার এটা হয়েছিল, তুমি জানো না আমার সাথে অমুক কি করছে, অমুক আমাকে ধোকা দিছে, অমুক জায়গায় আমার টাকা মেরে দিছে, অমুক আমাকে খারাপ কথা বলে আমাকে অমুক জায়গায় বদনাম করে দিছে, সবাই পিছনে বসবাস করে। কিন্তু মুমিন এরকম হবে না। সে কি বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, ওয়ালাকিন কুল, বরঞ্চ তুমি বলো, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, যে এটা আল্লাহর তাকদীর, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে।
আল্লাহ যা চান তাই হয়, তিনি যা চেয়েছেন তাই করেছেন। তো এই জন্য যখন একজন বান্দা বিপদ আপদ কষ্ট দুঃখ এটা যখন আসে, সে যখন বুঝতে পারে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং আল্লাহ এর দ্বারা হয়তো আমাকে পবিত্র করছেন, হয়তো আমার মর্যাদাকে বৃদ্ধি করছেন, নয়তো আমার গুনাহকে মুছে দিচ্ছেন, এরকম যদি সে সন্তুষ্ট হয়ে যায়, সবর করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী বান্দাদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে তখন তারা সাথে সাথে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এবং এটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে কি বলছেন, ওই বান্দাদের সম্পর্কে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে সালাওয়াত এবং রাহমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করবেন। এবং ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে রাইটলি গাইডেড, এরাই হচ্ছে সফলকাম, যারা হেদায়েতপ্রাপ্ত হয়েছে তারা। এই জন্য সে কোনো বিপদ আপদে আমরা আরেকটা দোয়া পড়তে পারি, আমরা এই দোয়াটা শিখে নিতে পারি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতান ফায়াকুল, কোন মুসলিম তার কাছে যদি কোনো মুসিবত চলে আসে সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের প্রত্যাবর্তন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমার এই মুসিবতকে দূর করে দিন এবং এই মুসিবতটাকে আপনি কল্যাণ দ্বারা পরিবর্তন করে দিন। কেউ যদি এটা বলে থাকে ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রান মিনহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসিবতের পরিবর্তন করে তাকে কল্যাণ দান করবেন। ক্বালাত, এরপর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফালাম্মা মাতা আবু সালামা, যখন আবু সালামা অর্থাৎ আমার স্বামী যখন মারা গেলেন তখন আমি বলতে লাগলাম আইয়ুল মুসলিমিনা খায়রুম মিন আবি সালামা, যে আবু সালামার চেয়ে ভালো আর কোন মুসলিম হইতে পারে, মুসলিমদের মধ্যে এরকম ভালো ব্যক্তি আর কে হতে পারে। তখন আউয়ালু বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছেন, সুম্মা ইন্নী কুলতুহা, না যখন তিনি মারা গেলেন তখন আমি কি করেছিলাম, আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইয়াটা আসছে তখন সুম্মা ইন্নী কুলতুহা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শিখিয়ে দিয়েছেন তখন তিনি এই কথাটা যখন বলেছেন ফা আখলাফাল্লাহু লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্বামী মানে উম্মে সালামার চেয়ে উত্তম স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যখনই কোনো বিপদ আপদ কষ্ট দুঃখে পড়বো সাথে সাথে আমরা আল্লাহকে স্মরণ করব, বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সাথে সাথে বলবো যে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার এই মুসিবত আপনি দূর করে দিন এবং এটাকে আপনি কল্যাণ দিয়ে কি করে দেন, পরিবর্তন করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিপ্রেশন মুক্ত হতাশা মুক্ত একটা জীবন দান করুন। এবং মনে রাখবেন মুমিন কখনো সেজন্য হতাশ হতে পারে না, মুমিন কখনো কি হতে পারে না, হতাশ হতে পারে না। এবং আমরা হতাশা মুক্তির জন্য আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, আল্লাহর সাথে কানেকশনটা গড়া জরুরি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি সৎ আমল করবে, হোক সে পুরুষ কিংবা নারী, মুমিন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা উত্তম জীবন দান করবেন। এই উত্তম জীবনটা মানে এমন না যে আপনাকে মার্সিডিজ ভ্যান্স দিয়ে দিবে, বড় বড় ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন, এরকম না। আপনার যাই অবস্থায় থাকুক না কেন আপনি অন্তরের মধ্যে একটা সুখ অনুভব করবেন এবং দুনিয়া আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তমভাবে প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু হয়তো প্রশ্ন আছে, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জানা না থাকলে আমি বলবো যে জানি না। অনেক সময় আমরা নিজের ও পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নেগেটিভ কিছু বলা হয়, এই সম্পর্কে আপনি কিছু বলুন। না, এই যে আমরা আজকে খুতবায় আলোচনা করেছিলাম মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে লফজ যে শব্দ আমরা উচ্চারণ করি না কেন সেটা সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মালায়েকা রেখেছেন। তো এগুলো সংরক্ষিত হয়ে যাচ্ছে, কিন্তু এই জন্য আলেমরা বলতেন, সালফে সালিহিনরা বলতেন আল কালামু কাসসিহাম, মানে কথা হচ্ছে তীরের মতো, একবার মেরে দিছেন তো শেষ, মানে কথা বলে ফেলছেন, এটা আর ফেরত নেওয়া যায় না আসলে। মানে আমরা যদি বলি যে কথা ফেরত, কাজ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। এই জন্য পরিবারের ব্যাপারেও আমরা যদি কথা বলি মনে রাখতে হবে এই কথা বলার এবিলিটিটা কে দিয়েছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে তিনি কাদির কিনা আমার কথা বলার যে সক্ষমতা এটা বন্ধ করে দিতে সক্ষম, কিন্তু তিনি করেন না আমাদেরকে। তিনি আল্লাহর একটা নাম হচ্ছে আল হালিম, তিনি সহনশীল, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেয়া নিয়ামত দিয়ে আমরা এত অবাধ্যতা করি, তিনি সাথে সাথে আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। তো এটার শুকরগুজার আমাদেরকে হতে হবে। এই শুকরিয়া আদায় করতে পারি আমরা ভার্বালি আলহামদুলিল্লাহ বলে। দ্বিতীয়, আমরা তার দেয়া নিয়ামতকে যাতে আল্লাহর অবাধ্যতায় তার দেয়া নিয়ামত দিয়ে অবাধ্যতায় লিপ্ত না হই। এজন্য পরিবারের সদস্যদের ব্যাপারেও যত পারবেন মানে কম কথা বলাই ভালো, এবং কথা যদি বলতে হয় তাহলে আমরা অবশ্যই কি বলবো, ভালো কথা বলবো। আর যদি কখনো ভুলে ভালে যদি খারাপ কথা বের হয়ে যায় মুখ দিয়ে, কারো যদি হক নষ্ট হয় তার কাছ থেকে মাফ চেয়ে ফেলতে হবে, তার কাছ থেকে কি চাইতে হবে, মাফ চেয়ে ফেলতে হবে। এবং তাদের যদি মনে করেন যে মাফ চাইতে গেলে আরো বেশি সমস্যা হতে পারে, তখন তাদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, যাতে সে আটকে না যায়। সে যদি কিয়ামতের দিন আটকে যায় তাহলে আপনার সওয়াব নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সময়ের বরকত লাভের উপায়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব? আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং অলসতার সাথে কিভাবে যুদ্ধ করতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকেও হেফাজত করুন, আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন। মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আসলে আমিও যোগ্যতা রাখি না, আল্লাহ আমাকেও ক্ষমা করে দিক। সময় অনেক নষ্ট করি, আমরা নিজেরাও নষ্ট করি। সময় বরকতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন এটুকু বলতে পারি, সেটা হচ্ছে বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য বারাকা দেওয়া হয়েছে দিনের প্রথম ভাগে, অর্থাৎ এই যে ফজরের পরপরের সময়টা। আমরা অনেক সময় যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি, স্কুল কলেজের স্টুডেন্টরা আছি, ইভেন আমরাও যখন পড়ালেখার মধ্যে ছোটবেলায় যখন ছিলাম তখন আমরা মনে করতাম যে রাতে মনে হয় বেশি পড়ালেখা হয়, নীরব থাকে সব কিছু, চুপচাপ করে যে রাতের বেলা পড়তে যাইতাম, চাটা নিয়ে বসতাম একদম। না, এটা আসলে সঠিক পদ্ধতি না। আপনি দেখবেন ফজরের পরের, আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাই যান, ফজরের পরে পড়েন, ওখানেও কিন্তু নীরব থাকে, ওখানেও মানুষের চিল্লাচিল্লি কম থাকে ফজরের পরের সময়টা। তো ফজরের পরে কাজে লাগানো, ফজরের পরের সময়টাকে আল্লাহ আমাদেরকেও কাজে লাগানো তৌফিক দান করুন। এবং অলসতার সাথে কিভাবে যুদ্ধ করতে পারি, এটা হচ্ছে মনের সাথে যুদ্ধ করা। অলসতাও একটা কাজ, অলসতাও কি একটা কাজ। যেমন আপনি শুয়ে আছেন, একটা কাজ, শুয়ে থাকতেছেন আপনি, কাজ। তো অলসতাকে করতে হবে কাজ দিয়ে, আপনার মনের বিরুদ্ধে যেতে হবে। শুয়ে থাকতে ইচ্ছে করতেছেন, শুবেন না, বুঝছেন? সলাতে যেতে ইচ্ছা করতেছে না, সলাতে যাবেন। একটা আজকার পড়তে ইচ্ছা করতেছেন, একটু পরে পড়বেন। আপনি মোবাইল স্ক্রল করতে ইচ্ছে করতেছেন, করবেন না। মানে মনের বিরুদ্ধে যাওয়া, এভাবে আসলে ফাইট করতে হবে। এবং এটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে দিন। অথবা আপনি বলতে পারেন যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব চিরন্তন সত্তা, আপনি আপনার কাছে ভিক্ষা চাই আপনার রহমতের দ্বারা। আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার সকল বিষয়াদি আপনি শুধরে দিন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে এক পলকের জন্য আমার নিজের কাছে আপনি ছেড়ে দেবেন না। এভাবে আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। You said in your lecture, whoever Allah wants goodness for his slave, he gives put him trial and tread. Okay, does that mean if the slave is dutiful or tries to practice Islam, then Allah wants goodness for him, so he puts him on trials? Is it like this? এটা হতে পারে, ইট ডিপেন্ডস। মানে আপনার বান্দার উপরে বিপদ আপদ কষ্ট দুঃখ ছাড়া কোনো মানুষ থাকে না আসলে। তো কেউ যদি মনে করেন যে ভালো কাজই করছে, তখনও তার কোনো না কোনো বিপদ আসতে পারে, বিপদ আপদ কষ্ট দুঃখ আসতে পারে। এমনকি যদি মনে করেন যে বিপদ সরাসরি নাও আসে, তার মধ্যে কিছু মন খারাপ লাগার বিষয় থাকতে পারে, যে কোনো বিষয়ে তার মন খারাপ হচ্ছে। আমরা হাদিসে উল্লেখ করেছি, এমনকি কোনো দুশ্চিন্তা, হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন, মনে কষ্ট, এই কথা, এই জিনিসগুলো যদি আল্লাহ তাকে কি করতে থাকেন, পরিশুদ্ধ করতে থাকেন। তো কেউ যদি ডিউটিফুল হয় এবং ইসলাম প্র্যাকটিস করতে চায়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রায়ালসের মধ্যে ফেলেন। এবং আমরা এটা নবীদের জীবনী থেকেই পাই। তো এটা অনেকভাবে হতে পারে, শুধুমাত্র যে মানে আপনার অ্যাক্সিডেন্টে পা চলে যাবে এটাই জরুরি না। অনেক সময় মনে ব্যথাও আসতে পারে। এই মনে ব্যথা লাগা, কষ্ট লাগা, এটা আমার মনে হয় সবারই হয়। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আমি আশা করি বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম। আমার কিছু বন্ধু আছে যারা সিগারেটের প্রতি আসক্ত, তাদেরকে যখন বলি এটা মাকরুহ হারাম, এটাকে নেগলেক্ট করে ধর্মীয় অন্যান্য বিষয়ে তারা আমার সাথে সায় দিলেও সিগারেটের প্রশ্ন আসলে তারা এক হয়ে আমার বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে বোঝানো। আচ্ছা, একজন বলেছেন যে মানে তার বন্ধু সিগারেটের ব্যাপারে করে না, আপনি জোর করবেন না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান।
আল্লাহ বলেছেন তোমার রবের দিকে ডাকো বিল হিকমা, উইজডমের সাথে। সে যখন এই জিনিসটা মানতে চাচ্ছে না, আমাদের জোর করা লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তুমি তাদের উপরে কি নাও, কর্তৃত্বশীল নাও। তো আমরা যখন কোনো বিষয়ে দাওয়াত দিচ্ছি, কেউ যদি সেটা মানতে না চায়, আমরা জোর করেই তাকে মানাতে হবে, জোর করে যে তুমি মেনে নাও যে সিগারেট হচ্ছে মাকরু, সিগারেট হচ্ছে হারাম, এরকম আমরা করতে যাব না। সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, না বুঝতে চাইলে তার জবাব সে দিবে। এবং আমরা তাদেরকে যে দাওয়াত দিয়েছি এর মাধ্যমে আমরা সওয়াব আশা করবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা শেষ করার আগে ইমাম রুকুতে গেলে করণীয় কি? যতটুকু পড়তে পেরেছেন ততটুকু পড়ার চেষ্টা করবেন, না পড়তে পারলে এটা আপনার উপর বর্তাবে না। ইমাম যেহেতু জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামকে দেওয়া আছে অনুসরণের জন্য। যেহেতু তিনি রুকুতে চলে গেছেন, আপনি যদি সম্ভব হয় যতটুকু পড়ার যতটুকু পড়বেন। যদি একান্ত পড়তে না পারেন, মনে করেন যে রুকু থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি চলে যাবেন রুকুতে, কিছু করার নেই। এটা আপনার রাকাত কাউন্ট হবে ইনশাআল্লাহ, সালাত হয়ে যাবে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। অজু করে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল অজু পড়বো নাকি তাহিয়াতুল মসজিদ পড়বো? তাহিয়াতুল ওয়াদু এটা তো ওযুর সাথে সম্পর্কিত, দুটাই পড়তে পারেন যদি আপনার সময় থাকে, লম্বা সময়, অনেক আগে আগে চলে আসছেন, তাহিয়াতুল ওযুও পড়তে পারেন, তাহিয়াতুল মসজিদও পড়তে পারেন। কিন্তু মসজিদে ঢুকলে আপনি বসবেন না 2 রাকাত সালাত পড়া ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কেউ যদি তোমাদের মসজিদে প্রবেশ করে সে যাতে 2 রাকাত সালাত না পড়ে না বসে। এই জন্য এটা হচ্ছে মসজিদের হক, এটা অবশ্যই পড়তে হবে। এখন কেউ যদি সুন্নাহ সালাত পড়ে, মনে করেন যে মসজিদে এসে সুন্নাহ সালাত পড়লো, জোহরের আগের 4 রাকাত কবলা জোহর যেটা আছে, এটা যদি পড়ে ফেলে তাহলে তাহিয়াতুল মসজিদ তার আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ওই যে 2 রাকাত না পড়ে না বসার হুকুম তার কাছ থেকে সরে গেল। এই জন্য সুন্নাহ পড়লে এটা এক্সট্রা করে পড়তে হবে না, সময় থাকলে আপনি সবগুলোই পড়তে পারেন, এটা আপনার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদিসে আছে যে সরিষা পরিমাণ অহংকার থাকলে অথবা প্রতারক জান্নাতে যাবে না। একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি অথচ তার মাঝে অহংকার আছে, সে কি জান্নাতে যেতে পারবে? আচ্ছা, বলেছে যার মধ্যে অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। তো 5 ওয়াক্ত সালাত ব্যক্তি সে যদি অহংকারী হয়ে থাকে, দেখেন অহংকার এটা থাকলে সে যে জান্নাতে যাবে কিনা যাবে না সেটা আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হইতে পারে সে শেষ দিকে তওবা করে ফেলতে পারে, বা সে তার অহংকারটা ছেড়ে দিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, আমরা তার জন্য দোয়া করবো যে আল্লাহ তাকে যাতে অহংকার মুক্ত করে দেন, তার জন্য আমরা দোয়া করতে পারি। তবে অহংকার থাকলে সে জান্নাতে যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন সেই ব্যক্তি জান্নাতে যাবে কিনা সেটা আমরা জানি না, আল্লাহু আ'লাম। আচ্ছা, আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী অথচ 5 ওয়াক্ত নামাজি এই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? আত্মীয়তার সম্পর্কেও ছিন্ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হবেন এবং সে বড় গুনাহগার হবেন। এটা কবিরা গুনার মধ্যে একটা। হ্যাঁ, তো এই জন্য আত্মীয়তার সম্পর্কেও ছিন্ন করা যাবে না। তো আমরা আত্মীয়তার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করব। তবে জান্নাতে যেতে একেবারেই পারবেন না এই মর্মে কোনো হাদিস আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। আমার গ্রামের মসজিদে জুমার সালাত পড়ার পরে মসজিদের বারান্দা থেকে নিকটবর্তী, আচ্ছা এটা কি লিখছে? জামাতবদ্ধ জিয়ারত, এটা কি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এখানে প্রশ্ন করেছেন মানে গ্রামের মসজিদে হচ্ছে সম্মিলিতভাবে কবর জিয়ারত করে, সবাই সম্মিলিতভাবে হয়তো জিয়ারত করেন আর কি। এটা কি সুন্নাহ সম্মত কিনা? না, এরকম কোনো সুন্নাহ আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখতে পাই না। এবং সাহাবাদের আমলের মধ্যে এরকম সম্মিলিতভাবে জিয়ারত করতে যাওয়া, সম্মিলিতভাবে কবরের কাছে গিয়ে মোনাজাত করা, এরকম কোনো আমল আমরা সেটা দেখি না। এই জন্য এটা সুন্নাহ সম্মত হবে না। আল্লাহু আ'লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেটা আমার শয়তানের পক্ষ থেকে অথবা আমার কোনো কমতির কারণে, এবং যদি কোনো শুদ্ধ কথা থেকে থাকে সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং যা কিছু ভুল আমি বলে ফেলেছি, যদি ভুল করে কিছু হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো যাতে ক্ষমা করে দেন। এবং যদি কোনো কিছু কল্যাণকর বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এটাকে কল্যাণকর করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা যাতে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। আপনাদের আশাটাকেও কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় সকল পরীক্ষায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদ আপদে সঠিকভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।